জেনারেল নলেজের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো সালোকসংশ্লেষ ও শ্বসন সংক্রান্ত তথ্য সমূহ। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। যে তথ্যগুলি দেব তোমরা পারলে নিজেদের খাতায় লিখে নাও। দেখো, মনে রাখবে তোমরা এগুলো সবাই। সালোকসংশ্লেষ পাতার মেসোফিল কলার ক্লোরোফিলযুক্ত অংশে সংঘটিত হয়। তাহলে সালোকসংশ্লেষ কোথায় হয়? পাতার মেসোফিল কলার ক্লোরোফিলযুক্ত অংশে সংঘটিত হয়। নেক্সট, সালোকসংশ্লেষের প্রধান অঙ্গাণুর নাম হলো ক্লোরোপ্লাস্ট। মনে রাখবে, সালোকসংশ্লেষের প্রধান অঙ্গাণুর নাম হলো ক্লোরোপ্লাস্ট। পরবর্তী, সালোকসংশ্লেষে সক্ষম জীব হলো প্রধানত সবুজ উদ্ভিদ। সালোকসংশ্লেষ সক্ষম জীব প্রধানত সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদই একমাত্র সালোকসংশ্লেষ করতে পারে। নেক্সট, সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী ইউগ্লিনা ক্রাইসামিবা। মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সালোকসংশ্লেষে সক্ষম প্রাণীর নাম কি? ইউগ্লিনা ক্রাইসামিবা। পরবর্তী, সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদের নাম কি? সমস্ত ছত্রাক, স্বর্ণলতা। স্বর্ণলতা, সমস্ত ছত্রাক এরা সালোকসংশ্লেষ করতে পারে না। পরবর্তী, সালোকসংশ্লেষে সক্ষম উদ্ভিদ মূল অর্কিড গুলঞ্চের মূল। মনে রাখবে, সালোকসংশ্লেষে সক্ষম উদ্ভিদ মূল অর্কিড গুলঞ্চের মূল। পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য, সালোকসংশ্লেষের হার সবচেয়ে বেশি ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে ঘটে। পরবর্তী, সালোকসংশ্লেষের দুটি দশার নাম কি? অন্ধকার দশা আর আলোক দশা। পরবর্তী, অন্ধকার দশা বা ব্ল্যাকম্যান দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় ঘটে এবং আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে। মনে রাখবে তোমরা। পরবর্তী, সালোকসংশ্লেষ উপচিতিমূলক বিপাক এবং বিপাকে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বাড়ে। পরবর্তী, ভোরবেলা এবং গোধূলির সময় সালোকসংশ্লেষ ও শ্বসনের হার সমান হয়। ভোরের দিকে এবং গোধূলির সময় সালোকসংশ্লেষ ও শ্বসনের হার সমান হয়। পরবর্তী, গ্লুকোজের প্রাথমিক উপাদানগুলি কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। নেক্সট, ক্লোরোফিল অণুতে ম্যাগনেসিয়াম থাকে। মনে রাখবে, ক্লোরোফিল অণুতে ম্যাগনেসিয়াম থাকে। পরবর্তী তোমরা মনে রাখবে, শ্বসন এক প্রকার অপচিতি বিপাক এবং এই বিপাকে জীবদেহের প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন হ্রাস পায়। পরবর্তী, প্রধান শ্বাসরঞ্জক হলো হিমোগ্লোবিন আর হিমোসায়ানিন। নেক্সট, প্রধান শ্বসন বস্তু হলো গ্লুকোজ। পরবর্তী, শ্বসন প্রধানত দুই প্রকার, সবাত শ্বসন এবং অবাত শ্বসন। পরবর্তী, ক্রেবাস চক্রের অপর নাম সাইট্রিক অ্যাসিড চক্র বা। পরবর্তী, উদ্ভিদ পত্ররন্ধ্র লেন্টিসেল ও শ্বাসমূলের মাধ্যমে O2 গ্রহণ করে এবং পরিবেশে CO2 ত্যাগ করে। নেক্সট, মনে রাখবে, ইস্ট উদ্ভিদ বায়ুশূন্য স্থানে শ্বাসকার্য চালাতে পারে। নেক্সট, অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা প্রভৃতি প্রাণী দেহতল দিয়ে শ্বাসকার্য চালায়। পরেরটা দেখো, কেঁচো, যোগ প্রভৃতি প্রাণী দেহের ভিজে ত্বক দিয়ে শ্বাসকার্য চালায়। নেক্সট, সন্ধিপদী পতঙ্গরা যেমন আরশোলা, প্রজাপতি, ফড়িং ইত্যাদি শ্বাসনালী বা ট্রাকিয়া 10 জোড়া শ্বাসছিদ্রের মাধ্যমে শ্বাসকার্য চালায়। পরবর্তী,
মাকড়সা কাঁকড়া বিছের শ্বাসঙ্গ হল বহিঃফুসফুস। নেক্সট, শামুক ঝিনুকের শ্বাসঙ্গ হল ফুলকা ফুলকা এবং পালমোনারি। পরবর্তী, চিংড়ি রাজকাঁকড়ার শ্বাসঙ্গ হল বুকগিল বা বইফুলকা। নেক্সট, মাছের শ্বাসঙ্গ আমরা সবাই জানি ফুলকা। পরবর্তী, কই, মাগুর, শিঙি ইত্যাদি জিয়ল মাছে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। পরবর্তী, ব্যাঙাচির শ্বাসযন্ত্র প্রধানত বহিঃফুলকা। পরেরটা, উভচর প্রাণী যেমন ব্যাঙের প্রধান শ্বাসঙ্গ ফুসফুস, কিন্তু এরা ভিজে চামড়ার মাধ্যমেও শ্বাসকার্য চালায়। পরবর্তী, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্র ফুসফুস। পরবর্তী, ব্যাঙ শীতকালে শীতঘুম দেয়। নেক্সট, পায়রার ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি থাকে। পরবর্তী, মানুষের প্রধান শ্বাসঙ্গ হল ফুসফুস। নেক্সট, মানুষের বাম ফুসফুস 2টি খণ্ডযুক্ত এবং ডান ফুসফুস 3টি খণ্ডযুক্ত। মনে রাখবে, মানুষের বাম ফুসফুস 2টি খণ্ডযুক্ত আর ডান ফুসফুস 3টি খণ্ডযুক্ত। পরবর্তী, প্লুরা পর্দা দিয়ে ফুসফুস আবৃত থাকে। নেক্সট, ফুসফুসে 30 কোটি বা তার বেশি বায়ুথলি বা বায়ুপ্রকোষ্ঠ থাকে। পরবর্তী, মানুষের শ্বাসকার্যে দুটি পর্যায়, প্রশ্বাস এবং নিঃশ্বাস। নেক্সট, রক্তে O2 পরিবহন হয় প্রধানত অক্সিহিমোগ্লোবিন গঠনের মাধ্যমে। পরবর্তী, পেশিকোষে আবদ্ধ শ্বসনের ফলে উৎপন্ন অন্তর্জাত পদার্থটি হল ল্যাকটিক অ্যাসিড। আজ এখানেই শেষ করছি। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবে।